আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের 11তম ক্লাসে। আজকের ক্লাসে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে বের হয় এমন দুটি হরফ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটির নাম হচ্ছে গইন। এর আগের ক্লাসে আমরা আইন শিখেছিলাম। আইনের উপর যখন এক নুক্তা দিব তখন হয়ে যায় গইন। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে আওয়াজকে পেঁচিয়ে গইন উচ্চারিত হয়। গইন গইন অর্থাৎ গলার উপরের পার্ট। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে আওয়াজকে পেঁচিয়ে গইন। লেখার পদ্ধতির দিকে যদি দেখি, প্রথমেই একটি ছোট একার, এরপর একটি বড় একার, এর উপর এক নুক্তা বা এক বিন্দু দিতে হবে, হয়ে গেল গইন। গইন আগনা ইউগনি মাগদুব। গইনের উচ্চারণ আশা করি আমরা মাখরাজটা ভালোভাবে বুঝতে পেরেছি। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে আওয়াজকে পেঁচিয়ে বের হবে গইন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হরফটি, এই হরফটির নাম হচ্ছে খ। খ। এর আগে আমরা জিম শিখেছিলাম। এই আকৃতিটার ভেতরে এক নুক্তা থাকলে সেটা হচ্ছে জিম। নুক্তা ছাড়া হা এবং উপরে যদি এক নুক্তা থাকে তখন সেটার নাম হচ্ছে খ। খ। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে বাতাসকে বা আওয়াজকে পেঁচিয়ে খ। খ। খ লেখার জন্য প্রথমে একটি শোয়া রেখা, বড় একার এবং উপরে এক বিন্দু খ। আশা করি আমরা লেখার পদ্ধতি শিখে ফেললাম। তাহলে এই দুটি হরফ কণ্ঠনালীর শেষ ভাগ থেকে বের হয়। এখন আমরা হরফগুলোর সংক্ষিপ্ত রূপ দেখি। প্রথমে আমরা এই জায়গাটা দেখি, আইনের মতোই উপরে এক নুক্তা গইন। তাহলে এক নুক্তা দেখে আমরা চিনতে পারবো গইন। উপরে গোল মাথা, যেটা ভরাট গোল মাথা, এর উপরে এক নুক্তা, এটা হচ্ছে গইন। এরপর খ, উপরে এক নুক্তা, মাথা দেখে আমরা চিনব। এর উপরে এক নুক্তা থাকলে এর নাম খ, নুক্তা না থাকলে হা এবং নিচে নুক্তা থাকলে জিম। আশা করি আমরা আকৃতি দেখে ভালোভাবে বুঝতে পারবো নুক্তা কোথায় থাকে, এটা ভালোভাবে বুঝতে হবে। এরপর আমরা আজকের অনুশীলনী ফাথা ধরে পড়ি। গইন ফাথা গ, খ ফাথা খ, খ ফাথা খ, খ ফাথা খ, খ ফাথা খ, গইন ফাথা গ। অবশ্যই অধ্বনিতে হবে, মোটা হরফ অধ্বনিতে, গা বলবো না আমরা, গ। গ। খ ফাথা খ, গইন ফাথা গ, খ ফাথা খ, গইন ফাথা গ। আমরা পূর্ববর্তী পাঠ থেকে অনুশীলন করি না বানান করে। বা, না, সা, শা, সা, তা, ইয়া, মা, কা, লা, আ, 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 ফা, ক, আ, হা, যা, র, জা। এখন আমরা অক্ষর কবিতা থেকে প্র্যাকটিস করব। এখানে আমরা দেখি সবশেষে 6 গলা থেকে বের হয়। তাহলে গলা থেকে বের হওয়া শেষ দুটি হরফ, গলার শেষ ভাগ থেকে বের হওয়া দুটি হরফ আজকে আমরা শিখলাম। গইন ফাথা গ, খ ফাথা খ, গ খ। সবশেষে 6 গলা থেকে বের হয়। প্রথম আ হা, গলা শুরু থেকে, গলার মাঝখান থেকে আ হা এবং গলার শেষ ভাগ থেকে গ খ। তাহলে শুরু থেকে আমরা অক্ষর কবিতা প্র্যাকটিস করি। আরবি হরফ 29টি, আওয়াজ নেই একটি, আলিফ। মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়, জিহবা হতে অনেক, আগা থেকে 12টি। সা রা গ, তা দা ত, জা সা স, লা না র মধ্য থেকে বের হয়, যা শা ইয়া, আর পাশ থেকে বের হয় দ কা
ক সব শেষে 6 গলা থেকে বের হয় আ হা আ হা গ খ তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু